এরপর দিন ছিল বাবুয়ের পৈতের রিসেপশন। আমরা সবাই মেকআপ আর্টিস্টের কাছে বেশ সুন্দর করে সেজে নিলাম। সেজে আমরা চললাম যেখানে রিসেপশনের জায়গা ঠিক হয়েছে, সেখানে HRS ভবনে। এখানে তো লনে রূপকথা এত আনন্দ পেলো, এখানে নেচে নেচে বেড়াতে লাগলো, কারণ স্লো মিউজিক চলছিল আর রূপকথা স্লো মিউজিক খুব পছন্দ করে। তারপর দেখলাম রূপকথার বেশ কয়েকটা বান্ধবী হয়েছে, তাদের সাথে রূপকথা চলে গেল মকটেল বারে। ওখানে গিয়ে নিজের চয়েসের ড্রিঙ্ক নিতে লাগলো। মেনুগুলো ছিল জাস্ট ভালো। আচ্ছা, শুধু কি বুক আপনাদের ক্যাটারারটার কি নাম? ব্যারাকপুরে বেস্ট। স্টলের খাবারগুলো একদম আমাদের হাতের কাছে এনে দিচ্ছিল এই ক্যাটারিং সার্ভিসে। এটা কিন্তু খুব ভালো লেগেছে আমাদের, যে খাবারগুলো স্টলের এত টেস্টি ছিল। আর তারপরে তো আমরা মেন কোর্সে যখন চলে গেলাম, তখন খাবার খেতে বসে বুঝলাম যে রান্না খুবই ভালো হয়েছে, সত্যি কথাই। আর এত রকমের আইটেম ছিল যে সত্যি মানে পেট একদম ভরে গেছিলো, যে এত রকমের আইটেম, আর প্রত্যেকটা জিনিসই চাইলেই দিচ্ছিল, কোনো রকমের কোনো অসুবিধা ছিল না। প্রত্যেকটা মেনু হয়েছিল খুবই টেস্টি। লাস্টে আইসক্রিমটা তো জাস্ট অসাধারণ। এটা হলো পুরো মানে যে HRS ভবনটা তার একটা আর কি ভিডিও। এখানে পুরোটাতেই খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল, যে খুবই ভালো লাগছিলো দেখতে। এই লনে বসার জায়গা ছিল, এটাও খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমরা ভীষণ এনজয় করছিলাম। রূপকথা এখানে একটা দিদিকে পেয়েছিল যাকে ছেড়েও আসতে চাইছিল না, কিন্তু ফিরতে তো হবেই, কিছু করার নেই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।